আমার ভাইরা, আফ্রিকার বিজয় আল্লাহ রাব্বুল আলামিন যখন দিলেন, হযরত সাদ বিন আবি আক্কাস বহরাস নগর দখল করলেন। বহরাস নগর অবরোধ করে সেখানে কালেমার পতাকা উড্ডীন করলেন। এরপরে হযরত সাদ তার সাথীদেরকে বলেন, ও আমার সাথীরা, তোমরা কি চাও আল্লাহর দ্বীনের পতাকা, দ্বীনের দাওয়াত এই পর্যন্ত স্থগিত হয়ে যাক, না নদীর ওপারে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করতে চাও? সাদের সাথীরা সবাই বলল, আমাদের সেনাপতি, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা নদীর ওপার গিয়েও কালেমার পতাকা উড্ডীন করব। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমাদের তো পারাপারের জন্য কোনো বাহন নাই, কোনো স্টিমার নাই, জাহাজ নাই, লঞ্চ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তাহলে সবাই আমার সাথে দরিয়ার বুকে ঝাঁপ দাও। সবাই পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ সৈন্য নিয়ে সেই খরস্রোতা নদীতে ঝাঁপ দিলেন। খরস্রোতা নদীর তরঙ্গমালা পার হয়ে চলে গেলেন ওপার, আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। বলুন আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সাথীদেরকে নিয়ে চলে গেলেন, ৬০,০০০ সাথী। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ও দ্বীনের মুজাহিদেরা, তোমাদের কারো কি কিছু নদীর এই খরস্রোতা নদীর স্রোত থেকে তোমাদের হাত থেকে ছিটকে চলে গেছে নাকি? ইতিহাসে এসেছে ৩ জন মানুষ অভিযোগ করেছিল। একজন বলেছিল, সেনাপতি, আমার হাতে একটা পেয়ালা পানি পান করতাম, এটা ছিটকে চলে গেছে। আরেকজন বলেছিল, আমার একটা মস্ক, এটা চলে গেছে। আর একজন বলেছিল, আমার একটা বল্লম, আমি যেটা দিয়ে যুদ্ধ করি, এটা আমার নগাছলে আমার হাত থেকে চলে গেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দরিয়ার বুকে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে বললেন, এটা হতে পারে না, নদীর ক্ষমতা নাই, আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদদের কোনো জিনিস আত্মসাৎ করতে পারে না। দরিয়াকে বলেন, ও দরিয়া, তুমি বহমান, আমরা নবীর সাহাবীরা এসেছে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, সুতরাং তুমি যা আত্মসাৎ করেছো নবীর সাথীদের মাল সামানা সব কিছু তুমি ফেরত দাও, না হলো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই ঘোষণা দিলেন, বাঘের কাতারে বাঘ সিংহের, হযরত সাদের ঘোষণার পরে দেখা গেল জঙ্গলের পাশে বিশাল দরিয়া, দরিয়ার ভিতর থেকে তিমিগুলো, হাঙ্গরগুলো আর কুমিরগুলো যারা ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী গভীর সমুদ্রে বসবাস করে, এরা সাহাবে কেরামদের হারিয়ে যাওয়া ৩টি জিনিস ৩ জনকে ফেরত দিয়ে গেলেন কিনারা। আল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস পৌঁছালেন একেবারে সন্ধ্যার পূর্ব মুহূর্তে, সন্ধ্যার মুহূর্তে পৌঁছালেন বিশাল আফ্রিকার জঙ্গল। আফ্রিকার জঙ্গলে যখন পৌঁছালেন, আফ্রিকার মানুষগুলো দেখলো এরা কারা এসেছে, কোথা থেকে, এরা মানুষ না আর কিছু, এত বড় সমুদ্রের সাঁতরায় পার হয়েছে, এরা মানুষটা অন্য কোন জীব। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমরা এসেছি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আমরা এসেছি এই আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড্ডীন করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আফ্রিকার এই জঙ্গলি মানুষগুলো দেখলো এদের চিন্তা চেতনা সাহস কত দূর, এর এসেছে এই কালেমার পতাকা এখানে উড্ডীন করতে, অথচ এখানে এত বড় হিংস্র হিংস্র জীবজন্তু জানোয়ার বাস করে, এটা তো ওদেরকে এক রাতের ভিতরে ৬০,০০০ শব্দ একেবারে সাফ করে দিবে। সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকার জঙ্গলি মানুষদের কাছে জঙ্গলের হিংস্রতার ভয়াবহতা শুনলেন। শোনার পরে তিনি গাছ কেটে একটা মঞ্চ তৈরি করলেন, জঙ্গলের ভিতরে একটা বিশাল উঁচু মঞ্চ তৈরি করে একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হাদিস শরীফে এসেছে, সহিহ হাদিস। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা মঞ্চ তৈরি করে ওই মঞ্চের পরে আরোহী হয়ে দাঁড়িয়ে তিনি চতুর্দিকে মুখটা ঘুরায়া তিনি ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল হাসারাত ওয়াসিবাউ নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিনা ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু কাতালনা বা'দাহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাসের ভাষণটা ছিল, ইয়া আইয়ুহাল হাসারাত ওয়াসিবাউ, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, ওয়াসিবাউ এবং পোকা মাকড়েরা,
নাহনু আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এসেছি, আমরা আল্লাহর নবীর সাথীরা, নবীর সাহাবীরা এসেছি। ফারজিনা, আমার এই অঞ্চলে তোমরা যারা আছো সবাই তোমরা এই জায়গা থেকে তোমরা সবাই ফিরে যাও। ফারজিনা, এখান থেকে সবাই ফিরে যাও। ফাইন্না নাজিলু, যদি তোমরা এখান থেকে ফিরে না যাও, ঘোষণা কাদেরকে দিচ্ছে? জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে এবং পোকামাকড় আসিবাউ, এবং জঙ্গলের পোকামাকড় যারা বিষাক্ত পোকামাকড় তাদের জন্য বলতেছেন তোমরা চলে যাও এই তোমাদের জায়গা থেকে। ফারজিনা, তোমরা এখান থেকে চলে যাও। ফাইন্না নাসিলুনা, যদি এখান থেকে তোমরা প্রত্যাবর্তন না করো, ফামান ওয়াজাদনাহু আও কাতালনা বা'দাহু, আমাদের হাতে তরবারি দেখছো, এই তরবারি দিয়ে ও জঙ্গলের প্রাণীরা তোমাদের সাথে কিন্তু যুদ্ধ হবে। আল্লাহু আকবার। আল্লাহ যদি যাদেরকে সাহায্য করার ইরাদা করেন, নিয়াত করেন, এভাবেই করেন। কথা বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন। আর দেখা গেল সব হিংস্র জীব জন্তু জানোয়ারগুলো তাদের স্থান ছেড়ে সাহাবে কেরামের জন্য উন্মুক্ত করে দিয়ে তারা তাদের ডিম আর বাচ্চাগুলো তারা নিয়ে তাদের জায়গায় চলে গেল। আফ্রিকার মানুষেরা দেখলো এরা মানুষ না আর কিছু, এদের কথা সমুদ্রের তিমিতে কুমিরে হাঙ্গরে শোনে, এমনকি জঙ্গলের হিংস্র জীবজন্তু জানোয়ার শোনে। ওদের সাথে যুদ্ধ করা মানে নিজের জীবনকে ওদের হাতে বিলিয়ে দেওয়া ছাড়া আর কিছু না। আমার ভাইরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে পৌঁছায় গেলেন, সেখানে কালেমার পতাকা উড্ডীন করলেন। সম্রাট জার্জিস তিনি শুনতে পেলেন মুসলমানরা এসেছে, বিশাল সমুদ্র পার হয়ে এসেছে, কালেমার পতাকা উড্ডীন করবে এখানে। সম্রাটের কাছে যখন খবর গেল, সম্রাট এমনিতে তো কালেমার পতাকা উড়াতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে খ্রিস্টানেরা ওরা তো চাবে না যে কালেমার পতাকা উড্ডীন হোক, তারা মুসলমানদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হলো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য ওদের সাথে প্রস্তুত হলেন সম্রাট জার্জিসের সাথে। সম্রাট জার্জিস ঘোষণা দিয়ে দিল, সম্রাট জার্জিস তার সেনাবাহিনীদেরকে ঘোষণা দিল, মুসলমান সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসকে যে হত্যা করতে পারবে তাকে আমার রাজকন্যা হেলেনাকে তার সাথে বিয়ে দেওয়া হবে এবং তাকে 100 দিরহাম দেওয়া হবে। এই 1000 দিরহাম দেওয়া হবে এবং আমার রাজকন্যা হেলেনাকে তার সাথে বিয়ে দেওয়া হবে। এই ঘোষণা দিয়ে দিল আফ্রিকার সেনাবাহিনীদের কাছে। এই ঘোষণার পরে আফ্রিকার সমস্ত সেনা বাহিনী বনিতা, সেই বৃদ্ধ যুবক বনিতা সবার ভিতরে একটা উত্তেজনা শুরু হয়ে গেল। মুসলমান সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসকে মারার জন্য সবাই প্রস্তুত। আমার ভাইয়েরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তায় পড়ে গেলেন। ওদের ভিতরে যুদ্ধের যে দামামা বেজে উঠল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ ডাকলেন, এখন কি করা যায়? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ ডাকলেন বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে। তখন একজন তরুণ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব দিলেন, ও সেনাপতি, আপনিও উল্টা পুরস্কার ঘোষণা দিন। সম্রাট জার্জিসকে যে হত্যা করতে পারবে তাকে 1000 দিরহাম দেওয়া হবে, আর তার রাজকন্যা হেলেনাকে বন্দী করা, তার হেলেনার সাথে তাকে বিয়ে দেওয়া হবে। সম্রাট জার্জিস যদি নিহত হয়ে যায়, তার মেয়ে তো আমাদের দখলে, আমাদের হাতে বন্দী হবে, আর আমরা তাকে পুরস্কার দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। অল্প বয়স্ক এক তরুণ হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এই পরামর্শ যখন দিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ সমস্ত শুরা সদস্যরা সবাই এটা সম্মতি গ্রহণ করলেন, সবাই এটা মেনে নিলেন। দেখা গেল এক পর্যায়ে দেখা গেল যুদ্ধের ময়দানে যখন উভয় পক্ষ একই পুরস্কারের নেশায়, পুরস্কার সবাই কি জন্য? একই রকম পুরস্কার সবাই, উভয় পক্ষের ভিতরে তুমুল লড়াই শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর যিনি পরামর্শ দিয়েছিলেন, ও সেনাপতি, আপনিও এই পুরস্কার ঘোষণা দেন, 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, আর তার রাজকন্যা হেলেনাকে তার সাথে বিয়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের পরামর্শের পরে সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা দিলেন, 60,000 মুসলিম সাহাবীদের ভিতরে
ওই পুরস্কারের আশায় সবাই উত্তেজিত হয়ে গেল, বলো সুবহানাল্লাহ। সবাই যুদ্ধের জন্য এবার ওই পুরস্কার নেওয়ার জন্য সবাই এবার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এবার পর্যায়ক্রমে আল্লাহর কি পরীক্ষা, এবার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের সেনাপতি আব্দুল্লাহ বিন জুবাইর যে পরামর্শ দিয়েছিল, ওই আব্দুল্লাহ বিন জুবাইরের সামনে বেঁধে গেল সম্রাট জারজিস। আর তিনি মনে মনে ভাবলেন, এই মুহূর্তে আমি যদি একে যদি মাফ করে দিই, তাহলে উহুদের ময়দানে মুসলমানরা যেভাবে পরাজিত হয়েছিল, যেভাবে মুসলমানদের বিপর্যয় নেমে এসেছিল, এমনটা তো হতে পারে, সুতরাং এই সুযোগটা ছাড়া যাবে না। আর একদিকে তিনি বলতেছেন, আমার ভিতরে এখন আমি যদি এই সম্রাট জাতিকে যদি আমি হত্যা করি, তাহলে মুসলমানরা বলবে এবং খ্রিস্টানরা বলবে আব্দুল্লাহ বিন জুবাইর পরামর্শ দিয়েছিল এবং সে আব্দুল্লাহ বিন জুবাইর তাকে হত্যা করেছে। সুতরাং ওর উদ্দেশ্য ছিল ওটা। দুই দিকে বা দোদুল্যমান অন্তরের কাছে জিজ্ঞেস করলো, মন আমি কি করি এবার বলো। মন এবার সমাধান দিয়ে দিল, আব্দুল্লাহ বিন জুবাইর রে, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার জানে, তোমার অন্তরের খবর। কারণ মুসলমানরা কোন নারীর জন্য, দুনিয়ার স্বার্থের জন্য লড়াই করে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা লড়াই করে আল্লাহর আখিরাতের জন্য, আল্লাহর পুরস্কারের জন্য তারা লড়াই করে। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোষণার অনুযায়ী নিজে সম্রাট জারজিসকে কতল করে ফেললেন, বলুন আল্লাহু আকবার। খবর রটানো, চতুর্দিকে আনন্দের হিল্লোল বয়ে যেতে লাগলো। সম্রাট জারজিস নিহত হয়েছে, রাজকন্যা হেলেনা মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। রাষ্ট্র যা ছিল নেতা শেষ, কর্মীরা এবার বলল সবাই পালাও, সবাই পালাও, সবাই পালাও। সম্রাট যখন মারা গেল, নেতা মারা গেলে এবার বলল নেতা নেই, তাহলে কর্মী থেকে লাভ কি? নেতা এই যুগে সমস্ত জালিমদের কর্মকাণ্ড হলো, নেতা যখন থাকে না, কর্মীরাও কেউ ময়দানে টিকে থাকে না, কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর সাহাবীরা ইমানদাররা ওদের ময়দানে যখন খবর আসলো মুহাম্মদ নিহত হয়েছে, হযরতে রাসূলুল্লাহর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর বলেন, নেতা মারা গেছে তো কি হয়েছে, আদর্শ তো মৃত্যু হয়নি। সুতরাং যারা আদর্শ নিয়ে চলে, ওরা নেতা যাবে, নেতা আসবে, নেতার পরিবর্তে তারা আনুগত্যের পরিবর্তন করবে না, তারা আনুগত্য করে আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহর রাসূল এবং যিনি উলিল আমর তার আনুগত্য করে। এই জন্য এদের নেতা চলে যায়, নেতার কিন্তু আনুগত্যের পরিবর্তন হয় না। আর জালিম যারা, ওদের নেতা চলে গেল, কর্মীও শেষ। আছে কিনা? হাজার হাজার মানুষ আছে, খোঁজ নিয়ে দেখা যায়, পাওয়া যায় খোঁজ করে। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর যখন এই পুরস্কার যখন পেয়ে গেল, এবার বলা হলো আব্দুল্লাহ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, এই পুরস্কার কে নেবে, পুরস্কারের হকদার কে? একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল, পুরস্কার নেওয়ার জন্য কেউ অগ্রসর হলো না। এমন সময় দেখা গেল যে পুরস্কার যে পাবে হয়তো বা সেও মনে হয় শহীদ হয়ে গেছে। সবাই বলতে, যেহেতু হযরত আব্দুল্লাহ বিন জুবাইর পরামর্শ দিয়েছিল, এখন যদি আমি পুরস্কার আনতে যাই, মান সম্মানের ব্যাপার বেঁধে যায়। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, পুরস্কার তো আমি আনতে যাব না, আমি যদি পুরস্কার নিই তাহলে আমাকে মুসলমানরা ভাববে এবং ওরা ভাববে এরা লড়াই করে দুনিয়ার নারীর জন্য, অর্থের জন্য। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, একদিন পার হয়ে গেল, দুই দিন পার হয়ে গেল, তিন দিন একেবারে শেষ মুহূর্তে ওই সম্রাটের কন্যা হেলেনা বলল, ও মুসলমান সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, আমার আব্বাকে যে হত্যা করেছিল আমি তাকে জনমের মতো চিনে রেখেছি, সে সামনে যদি আমার সামনে বেঁধে যায় তাহলে আমি তাকে চিনতে পারবো। কারণ আমার মনে এই প্রশ্ন জেগেছিল, যদি কোনোদিন সুযোগ হয় তাহলে পিতা হত্যার প্রতিশোধ নেব। পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুগে যুগে বহু হেলেনারা কাজ করেছে, কথা বলেন ঠিক কিনা? মীমাংসিত ইস্যু আবার নতুন করে। আমার ভাইয়েরা, কিন্তু মুসলমানরা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সেনাপতি আব্দুল্লাহ বিন জুবাইর মাথাটা নিচু করে রইলেন। ৬০,০০০ লোক
সবাইকে সারিবদ্ধ করে রাখা হলো এক একজনের সামনে, সবার মাথাটা উঁচু করা, হেলেনাকে নিয়ে যাওয়া হলো সবার কাছে। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর মাথাটা নিচু করে চোখের পানি ফেলে টপ টপ করে পানি ফেলতেছিলেন আর কাঁদতেছিলেন। এবার যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে কাঁদতেছিল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, এ আব্দুল্লাহ বিন জুবাইর তুই কাঁদো কেন? তখন ওই রাজকন্যা হেলেনা দেখার পরে বলল, ও সেনাপতি, আমার আব্বার হত্যাকারী এ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন জুবাইরকে বলা হলো, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি কেন এতদিন আমাকে কষ্ট দিলেন? তিনি বললেন, আমি পরামর্শ দিয়েছিলাম, এখন আমি যদি ঘোষণা দিয়ে আমি হত্যা করেছি তাহলে মুসলমানরা কি ভাববে, আপনি কি ভাববেন? সুতরাং এটা আমার নিজের মন আমাকে সাই দেয় নাই, এই জন্য আমি নেই নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ফালিকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। মুসলমানরা, আল্লাহ বলেছেন, আল্লাহর পথে লড়াকু সৈনিক হলো তারা, আখিরাতের সফলতার জন্য যারা দুনিয়ার জীবন যারা বিসর্জন করে দেয়, এরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পুরস্কার পাবে। এবং তারা যদি নিহত হয় বা তারা গাজী হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহর কাছে মহান পুরস্কার তারা পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ যদি কারো সাথে থাকে, মুসলমানদের সাথে আল্লাহ আছেন এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম মনে আছে এই বদরের ময়দানের কথা? মনে আছে তো? ওই সেই বদরের ময়দানে কঠিন মুহূর্ত, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, সবাই চলো আমার সাথে, কুমু ইলা জান্নাতিন, আমার সাথে সবাই চলো তোমরা জান্নাতের রাস্তা, আমার দিকে সবাই চলো জান্নাতের দিকে। এই জান্নাত মানে ওই জান্নাত নয়, এই জান্নাত মানে এই হলো বদরের ময়দান, এই জান্নাত মানে হলো বদরের ময়দানের জান্নাতের দিকে। হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বিলালী সাহেবের আগমন, মংলাবাসীর পক্ষ থেকে, মিঠাখালী যুব সমাজের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত।